এই পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি শেখ হাসিনার সম্পৃক্ততা ছিল, সরাসরি পার্শ্ববর্তী দেশ ভারতের সম্পৃক্ততা ছিল। আমরা অত্যন্ত আনন্দিত এই কারণে যে বর্তমান যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি তার অফিসের প্রথম দিনে তার প্রথম ফাইলটি ছিল পিলখানা হত্যাকাণ্ড নিয়ে। কিন্তু এর পাশাপাশি আমাদের একটি বিষয় মনে রাখতে হবে, যদি পূর্ববর্তী কমিশন এর রিপোর্ট জনসম্মুখে না আনা হয় এবং আরেকটি কমিশন গঠন করে বিচার প্রক্রিয়াকে দীর্ঘ করা হয়, তাহলে এখনো যারা অন্যায়ভাবে জেলের ভেতরে আছেন তাদের অনেককেই হয়তো আমরা আর আমাদের মাঝে পাবো না। আমরা জানি এই পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি শেখ হাসিনার সম্পৃক্ততা ছিল, সরাসরি পার্শ্ববর্তী দেশ ভারতের সম্পৃক্ততা ছিল। সবচেয়ে সুস্বাদু হালিম রাঁধুনি হালিম, হালিম হোক রাঁধুনি হালিম। আবার কমিশন গঠন করেছেন, সেটাকে বিচারিক পর্যায়ে আপনারা উন্নীত করেছেন, যেটি আমরা বিগত সরকারের কাছে দাবি করেছিলাম। এবং বিগত সরকার যখন কমিশন গঠন করে সব কিছুই ঠিক ছিল, কিন্তু 2-9 ধারায় সেই কমিশনের যে কার্যপরিধি সেটাকে সংকুচিত করা হয়েছিল। অর্থাৎ যেই আইনি জটিলতা ছিল, যারা দোষী হিসেবে সাব্যস্ত ছিল নির্দোষ ব্যক্তিরা, তাদেরকে দোষী ধরে সেই প্রক্রিয়া তারা সামনে নিত। সেই জায়গা থেকে বর্তমান প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছেন সেখানে আমরা অবশ্যই সাধুবাদ জানাই। কিন্তু পূর্ববর্তী কমিশন এর রিপোর্ট আমরা যদি হাতে না পাই, পূর্ববর্তী কমিশন এর রিপোর্ট আমরা যদি জনগণের সামনে উন্মুক্ত আপনারা না করতে পারেন, তাহলে এই কমিশনের রিপোর্ট নিয়েও কিন্তু সন্দেহ থেকে যাবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, মেঘে মেঘে অনেক বেলা হয়েছে। এইখানে যারা বিডিআর কল্যাণ পরিষদ বা সাধারণ বিডিআর সদস্য যারা উপস্থিত আছেন, পরিবারের সদস্যরা, দীর্ঘ 17টি বছর তারা রাস্তায় রাস্তায় ঘুরেছেন বিচারের জন্য। দীর্ঘ 17টি বছর তারা সমাজ থেকে বিচ্যুত। তারা তাদের কন্যা সন্তানকে বিবাহ দিতে পারেন না, তারা তাদের পুত্র সন্তানকে বিবাহ দিতে পারেন না। তারা সামাজিকভাবে সাময়িক বয়কটের যে শিকার সেটি বলতেই হয়। সেই জায়গা থেকে আমরা বিগত সরকারের কাছে আবেদন করেছিলাম যেন তাদের চাকুরিতে পুনর্বহাল করা হয়, কিংবা ওই মেয়াদে যাদের চাকুরির মেয়াদ শেষ হয়ে গিয়েছে ওই মেয়াদে তারা যে বেতন ভাতা পেত সেগুলো যেন তাদের প্রদান করা হয় এবং রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হয়। কিন্তু বিগত সরকারের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন তিনি আমাদের সাথে এক ধরনের প্রতারণা করেছেন। তিনি তার জায়গা থেকে কোনো স্পষ্ট বক্তব্য আমাদের সামনে দেননি। বিভিন্ন সময়ে তার কাছে গেলে তিনি দেখছি দেখব করে কালক্ষেপণ করেছেন এবং শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম তার অধীনে যে রিপোর্ট সেটিও তিনি পাবলিশ করলেন না।